হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি সুস্মিতা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো চলুন ভিডিওর সাথে থাকুন, দেখতে থাকুন আজকে সারাদিন কী করি। তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে বিছানাটা রেডি করে নিলাম। আর আজকে সবাই তাড়াতাড়ি উঠে গেছে, ডোডো উঠে গেছে, ডোডোর পাপাও উঠে গেছে। তো সেই কারণে আমি এই যে তাড়াতাড়ি বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। তারপরে আজকে অনেক কাজ আছে সব ঘরের, সেগুলো সব করতে হবে। আর ডোডোর স্কুল যেহেতু ছুটি, তো সেই জন্য আরও সময় পেয়েছি হাতে বেশি করে। ওকে রেডি করে স্কুলে দিয়ে আসার টাইমটাতে আমি এই যে কাজগুলো করে নিচ্ছি। তো ভাবছি এই যে আলনার এই সাইডটা না সব মোছা হয়, এইখানটা মোছা হয় না। তো আমি ভেবেছি যে আজকে এই জায়গাটা ভালো করে মুছবো। আর যেহেতু ঘরে কাজ হচ্ছে সেহেতু সারা ঘরময় ধুলো ভরে যাচ্ছে। তো ঘরে টাইলসের কাজ, মিস্ত্রি, এদিকে বালি, মানে কি অবস্থা ঘরের, একদম চারিদিকে ঘরে ধুলো ধুলো হয়ে গেছে। বিছানাগুলো যেন মনে হচ্ছে পরিষ্কার নয়, কতদিনের নোংরা এরকম লাগছে দেখতে। হ্যাঁ, মানে কাঁচা চাদর পেতে দিচ্ছি, একটু পরেই আবার ধুলো ধুলো হয়ে যাচ্ছে, এইরকম হয়ে যাচ্ছে। ঘরে যে কাজ হলে এই এক অসুবিধা হয়ে যায়। তো এই সাইডটা মুছে পরিষ্কার করে নিলাম, আর আলনাটা যত সম্ভব গুছিয়ে নিলাম আমি একটু। তারপরে আবার এই যে কাঠবিড়ালিগুলো, এইগুলো কোথায় রাখবো বুঝতে পারি না। কখনো কখনো জানলার পর্দাতে টাঙিয়ে রাখি, আবার কখনো কখনো এই যে এইভাবে ওইভাবে রেখে দিই। তো এইগুলো ডোডো ছোটোবেলার স্মৃতি। যখন ডোডো খুব ছোটো ছিল তখন এইগুলো মেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম ওর জন্য, দুটো বাঁদর আর দুটো কাঠবিড়ালি। ও খুব পছন্দ করতো, এগুলো নিয়ে খেলা করতো। তো ওগুলো দেখলেই ডোডো ছোটোবেলার কথা মনে পড়ে যায়। একদম যখন ছোট্ট ছিল, কথা বলতে পারতো না, তখন ওগুলো দেখে মানে বায়না করে, কান্নাকাটি মুখে বলতে পারছে না, ওগুলো দেবে বলে কাঁদছে। তো সেই জন্য কিনে নিয়ে এসেছিলাম। আর এই দেখুন, আমি ওদিকে ঘর পরিষ্কার করছিলাম আর ডোডো বসে বসে ড্রয়িং করছিল। তো ড্রয়িং ফেলে রেখে দিয়ে ছুটলো কোথায়, বাইরে চলে গেছে, ঠাম্মিদের ঘরে গেছে হয়তো। তো আমি বললাম তুই নিয়ে যা, গুছিয়ে রেখে যা চেয়ারটা, ওই যে পাশে চেয়ার রাখা রয়েছে, বললাম নিয়ে যা, কিছুতেই নিয়ে গেল না, চলে গেল নিজে। তো আমি আর কি করবো, এই রঙগুলো আবার এগুলো গোছাতে হবে, চাদরটা গুছিয়ে রাখবো, চেয়ারটা ঘরে দিয়ে আসতে হবে। আমার ঘরে যেহেতু অত বেশি জায়গা নেই, তো সেহেতু চেয়ার টেয়ারগুলো রাখি না, ও ঠাম্মির ঘরেতেই থাকে চেয়ারগুলো। যখন লোকজন আমার এই ঘরে এসে বসে টসে, তখন আমি আবার চেয়ারগুলো নিয়ে আসি। আর এই যে টিভিটার ওপর ধুলো পড়েছে দেখুন কতটা, এই যে স্ট্যান্ডে দেখে বুঝতে পারছেন, টেবিলটা দেখে। তো ওইগুলো একটু পরিষ্কার করে নেব, না করলে না একদম ধুলো সাদা হয়ে যাচ্ছে, দুদিনের মধ্যে এরকম সাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেই ঘর ঝাড় দিচ্ছি আর বেশ ধুলো ধুলো হচ্ছে, আর ওইগুলোতে সারা ঘর ময় হয়ে যাচ্ছে পুরো একদম। এই দেখুন এই জায়গাটা, আর এই আর এই যে এই জায়গাটা দেখুন কি অবস্থা হয়ে গেছে। এই জায়গাটা কদিন ধরে, একটু বেশ কদিনই হলো, প্রায় এক সপ্তাহ বেশি হয়ে গেল এই জায়গাটা মোছা হয়নি, পরিষ্কারও হয়নি। তো ভাবলাম এই জায়গাটা আগে পরিষ্কার করি। দেখুন কতটা ধুলো হয়েছে, আর ক্যামেরাতে ধুলোটা বোঝা যাচ্ছে, দেখুন ওই যে ধুলো ধুলো উঠছে। তো ঘর প্রায় গোছানো হয়ে গেছে, ঘরটা গুছিয়ে নিয়ে ঝাড় দিয়ে আমি এবার যাবো হচ্ছে রান্নাঘরের দিকে। আর এই দেখুন এই প্লাস্টিকটা কী দেখালাম বলুন তো, এর মধ্যে আমার মাথার চুল যত উঠেছে সব ওর মধ্যে গোছানো। হ্যাঁ, এদিক ওদিক ফেললে কি হয়, ওই ঘরে বড্ড ঘোরে, তো সেই কারণে। আর আমি একটু সামনে বেরিয়েছিলাম আগের দিন, ডুডুর স্কুল থেকে মানে বেরিয়েছিলাম বলতে আগের দিন আর কি, আজকে নয়। আগের দিন ডোডোকে স্কুল দিতে যাচ্ছিলাম, তখন দেখি যে এই রেন লিলি, এটা হচ্ছে হোয়াইট কালারের রেন লিলি। তো ওটা দেখে আমি আসার সময় নিয়ে এসেছি, রাস্তার পাশে ছিল একজনের বাড়ির সামনে, গেটের পাশেই আর কি। তো রাস্তায়, আমি কিন্তু কারো বাড়ি থেকে নিয়ে আসিনি বা কারোর টপ থেকেও চুরি করে আনিনি, তো রাস্তার পাশে ছিল, তো তুলে নিয়ে চলে এসেছি। আর বাড়ি এসে ওই গাছটা ছাদে লাগাতে এলাম। তো ছাদে গিয়ে দেখি যে হচ্ছে যে মিস্ত্রিরা কাজ করছে, ট্যাঙ্ক সরিয়ে, এই যে জলের ট্যাঙ্ক সরিয়েছে, ওখানে কাজ হচ্ছে। তো আমাদের জলের ট্যাঙ্কটার অবস্থা খুব বাজে ছিল, তো সেই কারণে আর কি ওগুলো তুলে আবার নতুন করে পরিষ্কার করে লাগানো হচ্ছে। আর এই যে আমি যে গাছগুলো নিয়ে এসেছিলাম সেটা লাগিয়ে দিচ্ছি এই টবটার মধ্যে। তো এখন আর বেশি কাটা ছাটা ওসব করবো না,
সময়ও নেই হাতে, আবার রান্না ঘরে যেতে হবে, যে কাজ আছে। আর এখন দুপুরে রোদ্দুরে তো ইচ্ছা করছে না, তো দুপুর রোদ্দুরে আমি এখানে গাছটা লাগিয়ে রেখে দিয়ে চলে যাচ্ছি। তো আমার কাছে একটা কালারই ছিল রেড লিলির, পিঙ্ক কালারের। তো এটা হোয়াইট কালার। তো আমার খুব ভীষণই ভালো লাগছে যে আমি হোয়াইট কালার এরকম হঠাৎ করে রাস্তায় তাও আবার পেয়ে যাব, আমি ভাবতেই পারিনি। হ্যাঁ, আর হোয়াইট কালারের রেড লিলি আমি কখনো দেখিও নি। ইয়েলো কালারের দেখেছি, আমার এক আত্মীয়র বাড়িতেই ছিল, কিন্তু আনা হয়নি, বলেছিল দেবো, কিন্তু ওর যেহেতু অল্প গাছ ছিল, ঠিক এইটুকু মতনই গাছটা দেখেছিলাম ছোট। তো অনেক থাকলে হয়তো আমি তখনই নিয়ে আসতে পারতাম, আমার দেখে নিজের ইচ্ছা হয়নি যে এইটুকু গাছে আমি আবার ওর থেকে কি নিয়ে আসবো। হ্যাঁ, তো এই আর কি। আর এই দেখুন ঘরে এসে দেখুন ঘরের কি অবস্থা, মিস্ত্রি কাজে লেগেছে আগেই বললাম। তো এই দেখুন নতুন দেয়াল কিভাবে এই যে চিপিং করেছে, এখানে টাইলস বসানো হবে, কি অবস্থা, নতুন ঘরে এই অবস্থা হয়ে গেছে দেখুন। তো এই যে মিস্ত্রি আবার কাজ করে নিজেই ঝাড়পাট দিচ্ছে, আমি একবার ঝাড় দিয়ে খানিকটা গুছিয়ে রেখেছিলাম, তো ও আবার এখন কাজ যেহেতু হয়ে গেছে গুছিয়ে নিচ্ছে। আর এই দেখুন খেয়ে সব টেবিলের মধ্যে ছড়ানো রয়েছে, জায়গা নেই তো, আর যেখানে রাখা হয় সেইখানে সবাই ওসব করছে কাজগুলো মিস্ত্রি, তো সেই কারণে আর হয়নি। তা উনি চলে যাওয়ার পরে এই যে আমি আবার সব বাসন টাসন মেজে যেগুলো টেবিলে পড়েছিল সব গুছিয়ে নেব, নিয়ে আমি এবার যে নোংরাটা হয়ে আছিল, ও তো বালিগুলো সব যেগুলো চিপিং করার পর যে নোংরাটা বেরিয়েছিল সেটা তো ফেলে দিয়ে গেছে মিস্ত্রি, কিন্তু জায়গাটা তো মুছতে হবে, মেঝেটা তো সব আমি আবার মুছে নেব। তো আজকে অনেক কাজ আমার, মানে যেহেতু মিস্ত্রি কাজ করছে সেহেতু আরও কাজ বেড়ে গেছে, ঘর মোছামুছি এইসব ঝামেলা। তো এগুলো তো করতেই হবে, নাহলে সারা বাড়ি আরও ধুলোতে ভরে যাবে, বাজে অবস্থা হয়ে যাবে। তো এখনো কিছু কাজ হয়নি, এখনো সব পড়ে আছে, ঘর মুছছি। তো এই যে ঘরটা আবার মুছতে শুরু করে দিয়েছি। আর ওই স্ট্যান্ড মানে দাঁড়িয়ে যে নেতাটা মোছা হয়, কি বলে ওটাকে আমি ঠিক বলতে পারবো না, মাফ না কি বলে, যাই হোক আমার জানা নেই। তো ওইটা করে না, ওইটা ভেঙে গেছে, তো বললো যে এনে দেবে, কিন্তু ভুলে গেছে, আনতে পারিনি। তো আমি আজকে এই জল নেতা দিয়ে এইভাবে মুছে নিই, আর পরে আবার এনে দেবে, যখন এনে দেবে তখন আবার মুছে যাবে। এখন তো এইভাবেই কাজটা চালিয়ে নিই, কখন নিয়ে আসবে সেই আশায় তো আর ফেলে রাখা যায় না, তো সেই কারণে। আর তারপরে এই যে আমি সব গা হাত পা ধুয়ে চলে এসেছি ঘরে, এসে এই যে এই জায়গাটা আমি চুল টুলগুলো বাঁধছিলাম, তখন আবার এই জায়গাটা একটুখানি গুছিয়ে নিলাম। আর এই পেপারটা কদিন পরে বাঁধবো, এখন আর ফেলবো না, থাক রয়েছে, তো একটুখানি গুছিয়ে রাখলাম আর কি। আর এই পাউডারের কৌটোটা দেখুন কেমন হয়ে গেছে কালারটা, কি বলবো। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।